ওই দেখ মুসলিমের বাচ্চা আসছে, শালা গায়ে জয় শ্রীরাম বলাই ছাড়বো। তোকে অনেকবার বলেছি জয় শ্রীরাম বলতে, একবারও বলুন না, আজ বল জয় শ্রীরাম। তোরা যেটা বলা দিয়েছিস সেইটা আমি বলবো না। ভারতে আছি, ভারত মাতাকে জয় বলবো। হিন্দুস্তান জিন্দাবাদ, আল্লাহু আকবার। যা শালা, আমরা পরে দেখি নেবো। কিছু মুসলিম লোকের অনেক বাড় বেড়ে গেছে, চ দাদা একটা কমপ্লেন করে দেবো, সব মুসলিমকে খাল্লাস করে দেবো। কালো মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আম জনতা মরছে ধুকে ধুকে। নমস্কার দাদা। নমস্কার। মেঘের ছায়া যে আজ এই বাংলার বুকে, ভয়ের চোটে আম দাদা, মরছে ধুকে ধুকে। কিছু মুসলিম লোক না দমে উঠছে, সারাদিকে খালাস করতে হবে। আরে তোরা ঠিকই বলেছু, শালা কিছু মুসলিম লোক নাই তোমার বাড়ি বারন্দ করছে, শালা থেকে একবার শেষ করব। তাহলে প্রথমে কাকে যে শেষ করা যায় সেই ভাবনা চিন্তায় আমি কিছুদিন ধরে করছিলাম। দাদা তা তুমি সিলেক্ট করো কাকে মারতে হবে। সেটাই তো রে, শালা আব্দুলকে মারলে কেমন হয়? আব্দুলকে পালিয়ে গেছে না দাদা, আব্দুলকে মারা চলবে নাই। আমাদের ঘরে যখন আগুন লেগেছিল না, আব্দুলে চাপ দিয়ে বাঁচাইছিল মালিককে। শালা তাই সেটাই তো, কাকে মারা যায় রে? তাইলে শেখ রাজুকে মারি দিবি যে শালা, তোমরা উড়াউড়ি করো শেখ রাজু। না দাদা, সেগুলা যুগে মারা চলবে না। যখন হসপিটালে ভর্তি ছিল, সেগুলা যুগে রক্ত দিয়ে বাঁচাইছিল। কার্তিক, এরা তো কেউ পাচ্ছে না রে, তাহলে তুই শেখ মুন্নাকে মারি দিবি যে। না দাদা, ওকে মারা যাবে না। আমার ঘরে যখন চাল ডাল থাকে না, তখন ও যাই করে আমাকে সাহায্য করে দিল। ওই জন্যই তোর দিকে আমি চেক করছিলাম, তোদের মধ্যে মানসিক বোধ বলে কোনো জিনিসই নেই। আই তোরা মুসলিম দিকে মারার জন্য এত কিছু করছো, একে মার ওকে মার। আই সেই লোকগুলো তোদের বিপদ আপদে ঝাঁপাই পড়েছে এক সময়। আজ থেকে তোরা আর কোনোদিনও আমার সামনে আসিস না। শালা যখন কোনোদিন পাবো না দুজনকে, শালা একবার শেষ করে দেবো। চাক, শালা এখান থেকে। কিছু কিছু এরকম বদমাশ লোকের জন্য হিন্দু মুসলিমদের মধ্যে গন্ডগোল হয়। এটি একটি সামাজিক ভিডিও, কেউ গায়ে নেবেন নাই। ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে আমাদের পাশে থাকবেন। যুব শক্তি সমাজ।